ফের গ্যাস সংকটে জনভোগান্তি বেড়েই চলেছে। আমরা আমাদের প্রতিবেদনেও সেটি দেখছি এবং ঘর থেকে শুরু করে যাতায়াত, কলকারখানার উৎপাদনে সেই প্রভাব পড়ছে। আমরা এর খবরাখবর জানবো নারায়ণগঞ্জ থেকে। সহকর্মী সাবিত আল হাসান আমাদের সাথে যুক্ত হচ্ছেন এবং তার কাছ থেকে আমি শুনবো। সাবিত, আমি দেখতে পাচ্ছি আপনি একটি যতদূর বুঝতে পারছি সিএনজি স্টেশনে, ফিলিং স্টেশনে দাঁড়িয়ে আছেন। সেখানকার কি পরিস্থিতি? আমরা যেটি জানি যে নারায়ণগঞ্জেও তীব্র গ্যাসের সংকট। আপনার এখানে কি খবর আছে? ধন্যবাদ রঞ্জন। আপনি জানেন নারায়ণগঞ্জ একটি শিল্প বাণিজ্য নগরী এলাকা এবং এখানে গ্যাসের সংকট হওয়া মানে পুরো এখানকার অর্থনীতি আসলে স্থবির হয়ে পড়া। এখানকার শিল্প কারখানা যেমন ধুঁকছে, তেমনি এখানকার পরিবহন সেক্টরও ব্যাপকভাবে আসলে ধুঁকছে। আমি এখানে দেখতে পাচ্ছি দীর্ঘ সময় যাবৎ এখানকার যে সিএনজিগুলো এখানে দাঁড়িয়ে আছে, পাশাপাশি গণপরিবহন বাসও এখানে আসলে দাঁড়িয়ে আছে লম্বা সময় যাবৎ। চালকরা ক্লান্ত হয়ে গাড়ির ভেতরেই ঘুমাচ্ছেন এবং তারা গত রাত থেকে ঘুমাচ্ছেন, এরকম আমি অনেকজনের সাথে কথা বলেছি। একজন চালক আমাকে জানালেন তিনি 3 দিন যাবৎ এখানে গাড়ি রেখে দিয়েছেন এবং তারা বলছেন যে ঘন্টার পর ঘন্টা তারা আসলে এখানে অবস্থান করছেন এবং তারা কোনোভাবে আসলে গ্যাস পাচ্ছেন না, ফলে তাদের আয়ের চাকা আসলে বন্ধ হয়ে গেছে। আমি এখানে একজন চালককে দেখতে পাচ্ছি। আপনার কাছে জানতে চাইবো, আপনি কতদিন যাবৎ এখানে আসলে অবস্থান করছেন এবং আসলে গ্যাস পাচ্ছেন কিনা? 3 দিন ধরে আছি। 3 দিন ধরে গ্যাসের লেগে প্রবলেমে বসে আছে। বাড়িঘরও যাইতে না, বাড়িঘর দূর, কেমনে যাবো? গাড়ি তো হালাইছে, যেতে পারি না। 3 দিন ধরে অনেক কষ্ট করতে আছি, খাইয়া না খাইয়া এই গ্যাসের অপেক্ষা লেগে বয়ে গেছি। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। যেমনটি শুনছিলেন, এমন সমস্যা কিন্তু আসলে এখানকার প্রত্যেকটি গাড়ি চালকের, এবং তারা দিনের পর দিন এখানে বসে আছেন গ্যাসের কারণে। তারা আসলে কোথাও যেতে পারছেন না এবং রীতিমতো মানবেতর জীবনযাপন করছেন এখানকার চালকরা। আমি ফিলিং স্টেশনে কয়েকজনের সাথে কথা বলেছি, তারা আমাদের যে জানিয়েছেন গত 2 দিন পূর্বেও 1, 2 বা 3 PSI পর্যন্ত গ্যাস সরবরাহ ছিল, যেটি দিয়ে কোনো রকমে চালিয়ে নেওয়া গেছে। কিন্তু গত 2 দিন যাবৎ কোনো ধরনের গ্যাসই আসলে পাওয়া যাচ্ছে না, যার ধারাবাহিকতা আজ পর্যন্ত আসলে চলছে এবং এখন পর্যন্ত পুরো ফিলিং স্টেশন বন্ধ করে দেওয়া হচ্ছে। এটি নারায়ণগঞ্জ শহরের সবচেয়ে কাছের ফিলিং স্টেশন এবং এখানকার নারায়ণগঞ্জ শহরে যত যানবাহন রয়েছে, যানবাহনের অধিকাংশই এই সিএনজি স্টেশন থেকে জ্বালানি নিয়ে থাকে। কিন্তু এই সিএনজি স্টেশনটি বন্ধ হয়ে থাকার কারণে কোনোভাবেই আসলে এখানকার সিএনজিগুলো চলছে না এবং রাস্তাঘাটেও যানবাহনের চলাচল অনেকটাই কমে এসেছে। নারায়ণগঞ্জে 33টি সিএনজি স্টেশনের মধ্যে অন্তত 30টি বন্ধ আছে বলে আমরা জানতে পেরেছি। তো সব মিলিয়ে নারায়ণগঞ্জের পরিবহন খাতের এই ছিল অবস্থা এবং তারা এবং সহসাই যে এটা উন্নতি না হলে এখানকার যারা চালকরা রয়েছেন তারা আসলে ব্যাপক ভোগান্তিতে পড়বেন। এই ছিল নারায়ণগঞ্জের পরিবহন খাত সেক্টর থেকে আমার কাছে সবশেষ তথ্য। সাবিত, আপনাকে ধন্যবাদ।